কাকু, এখানে কাছাকাছি কোথাও হোটেলের ঘর ভাড়া পাওয়া যাবে? আমার বাবা অসুস্থ, বাবাকে ডাক্তার দেখাবো বলে এক রাত আমাকে এখানে থাকতে হবে। পরদিন সকালে ডাক্তার দেখিয়েই বাড়ি ফিরব। রাত্রিটা থাকার জন্য এখানে কাছাকাছি কোথাও হোটেল পাওয়া যাবে, আমায় বলতে পারবেন? হাত ধরে বাবাকে নিয়ে দীপ্তময় রাস্তার ধারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে দোকানে থাকা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করল। দোকানের ভিতরে বসে থাকা এক ভদ্রলোক চা ঢালছিলেন, মুখে শান্ত হাসি। ভদ্রলোক মৃদু হাসলেন, বললেন, হ্যাঁ বাবা, এই গলিটা দিয়ে একটু এগিয়ে গেলেই ডান দিকে একটা ভালো হোটেল আছে। দীপ্তময় ধন্যবাদ জানিয়ে বাবাকে নিয়ে সেখানে গিয়ে ঘর ভাড়া নিল। বাবাকে রুমে বসিয়ে দিয়ে মনে পড়ল তার চা খাওয়া হয়নি। আবার ফিরে এলো সেই চায়ের দোকানে। চায়ের কাপে চুমুক দিতে দিতেই গল্প শুরু হলো। দোকানির নাম আশুতোষ। কথায় কথায় জানালেন বহু বছর চাকরি করছেন, এখন পেনশনে দিন চলে। এই চায়ের দোকানটা তিনি শখে খুলেছেন। দীপ্তময় অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কাকু এত কষ্ট করে দোকানটা খুললেন কেন? আশুতোষবাবু একটু হেসে বললেন, এই দোকানটা শুধু চা বিক্রির জন্য নয় বাবা, এটা আমার সাধনার জায়গা। তারপর ধীরে ধীরে বললেন আদ্যাপীঠের অনাথ আশ্রমের কথা। কত শিশু, কারো মা নেই, কারো বাবা নেই, কেউ আবার অভাবের চাপে হাসপাতালে ফেলে যাওয়া। সেই সব শিশুর দায়িত্ব নিয়েছে আশ্রমটি। এই দোকান থেকে যা আয় হয়, তিনি বললেন, সবটাই আমি ওই আশ্রমে দান করি। পেনশনই আমার চলে যায়, তবে ওদের তো কেউ নেই বাবা। যতদিন শরীর চলবে ততদিন এই দোকানটাও চলবে। দীপ্তময় নির্বাক হয়ে শুনছিল। এমন মানুষ এখনো আছেন, এ বিশ্বাস যেন সে হারিয়ে ফেলেছিল। কথা শুনে নিজের পকেট থেকে সামান্য কিছু টাকা বের করে আশুতোষবাবুর হাতে দিল দীপ্তময়। কাকু, খুব বেশি নয়, তবে ওদের কাজে লাগলে আমার ভালো লাগবে। আশুতোষবাবু চোখ ভেজা গলায় বললেন, টাকার পরিমাণ বড় কথা নয় বাবা, মনটাই বড়। চা শেষ করে উঠে দাঁড়ানোর সময় দীপ্তময় মনে মনে ভাবল, এই স্বার্থপর যুগে যেখানে মানুষ শুধু নিজের কথাই ভাবে, এখানে এমন মানুষ আজও বেঁচে আছেন বলেই হয়তো মানবতা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। হোটেলের পথে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল, আজ শুধু বাবার চিকিৎসাই নয়, জীবনের একটা বড় শিক্ষা নিয়ে ফিরছে সে। আমার লেখা এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা নাম সহ শেয়ার করতে পারেন। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা রইল সকলকে। রাধারানীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।